জীবনে আপনি যদি কখনো কোথাও প্রচন্ড রকমের ঠকে যান অথবা কাউকে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে সে আপনাকে ঠকায়, তাহলে আপনি প্রথম যে কাজটা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আপনি যত তাড়াতাড়ি মানুষ চিনতে পারবেন তত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আপনার একা চলা উচিত। অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন, যারা আপনাকে ঠকালো বা যাদের কাছে আপনি ঠকে গেলেন, আপনি প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে 2 রাকাত হোক 4 রাকাত হোক আপনি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এখন পর্যন্ত আমার জীবনে যা কিছু হয়েছে তুমি ভালো করেছো, তুমি আমার জীবনে আলো ভালো করো। তবে প্রকৃতির একটা রিভেঞ্জ আছে, সেই রিভেঞ্জটা অদ্ভুত রকম রিভেঞ্জ। আমি যদি দু একটা উদাহরণ দিই, একসময় আওয়ামী লীগের খুব প্রভাবশালী নেতা ছিলেন জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে। তো জাহাঙ্গীর কবির নানক যেভাবে হোক অঢেল টাকা পয়সার সম্পত্তি পাওয়ার সবকিছু ছিল তার কাছে। তো জাহাঙ্গীর কবির নানক এর ছেলে অতিরিক্ত মদ্যপান করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জাহাঙ্গীর নানকের কিন্তু আর কোনো ছেলে মেয়ে নেই। তো সেও হয়তো কোনো না কোথাও কারোর সঙ্গে জুলুম করেছে। এই যে দেখেন, একসময় শেখ হাসিনা ছিল, এখন বিএনপি এসেছে, জামাত এসেছে। একসময় দেখবেন যে নতুন আরো কেউ আসবে। মানে এক সময় দেখবেন যে আপনি কয়েক প্রজন্ম যদি লক্ষ্য করেন, দেখবেন যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন হবে। কিন্তু প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে যা করে তাকে মারা যাওয়ার আগে প্রকৃতি সেটা বোঝায় দেয়। তো আপনি যে মনে করতেছেন আপনি ঠকে গিয়েছেন বা আপনাকে যারা ঠকিয়েছে তারা প্রচন্ড সুখী, প্রচন্ড খুশি আপনাকে ঠকাতে পেরে, আপনাকে শেষ করতে চেয়েছে, আপনাকে নিঃশেষ করতে চেয়েছে, আপনি যেটা করেছেন, আপনি যে আলহামদুলিল্লাহ বলেছেন এবং আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করেছেন যে তাদেরকে খুব দ্রুত সময় চিনতে পেরেছেন, তাদেরকে যদি আরো পরে, আপনার এখন যতটুকু সর্বনাশ হয়েছে এরপরে যদি আরো বড় সর্বনাশ হওয়ার পরে যদি আপনি তাদেরকে চিনতেন, হয়তো আপনি তো সেখান থেকে আর উঠতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক আপনাকে যা করেন এবং যেটা করতেছেন সেটা আপনি জানবেন যে এটা আপনার অবশ্যই ভালোর জন্য করতেছেন। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা কথা ছুলেছিলাম, আমি সেই সকল মানুষকে তোমাদের থেকে আলাদা করেছি যারা তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলে। আরো একটা জিনিস খেয়াল করবেন, কোনো পরিবারে, কোনো বংশে বা সেই পরিবারের ছেলেমেয়েরা যদি বড়দের সম্পর্কে কোনো কথা বলে, তাহলে ভাববেন ওই পরিবারের বাকিরা নির্দিষ্ট কোনো ব্যক্তিদেরকে নিয়ে বাচ্চাদের সামনে কথা বলে বিধায় বাচ্চারা ওই মানুষটাকে নিয়ে ঠাট্টা উপহাস এগুলো করে। সুতরাং পারিবারিক শিক্ষা একটা মৌলিক শিক্ষা। অনেকে পারিবারিক শিক্ষা নিয়ে আমি হয়তো থাকতে পারে কম বেশি মূল্যবোধ, কে কোন ফ্যামিলি থেকে আসছে, এটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আপনি কতটুকু শিখতে পেরেছেন এবং আপনি আপনার যে কথা, আপনি যদি মনে করেন যে আপনার সত্য কথায় কারোর সঙ্গে সম্পর্ক থাকতেছে না, সত্য কথা বলতে গিয়ে আপনি বিপদে পড়তেছেন, এটার জন্য আপনি বিচলিত হবেন না। বিচলিত হবেন না এই কারণে, আপনি সত্য কথা বলেছেন বিধায় যার সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে সে কিন্তু আপনার ক্ষতি চেয়েছিল। এটা আপনি হিসাব মিলাবেন। তো আমি এই যে জাহাঙ্গীর নানকের একটা যে উদাহরণ দিলাম, যে 1,000 কোটি টাকা মালিক, আজকে সেও দেশে নেই, তার সন্তানও জীবিত নেই। তো এরকম কিন্তু আমাদের প্রকৃতিতে অনেক আছে, অনেক অনেক মানুষ আছে যারা অঢেল টাকা পয়সা সম্পদ অর্জন করেছেন, নিজেরাও খেয়ে যেতে পারেননি, বাকিদের জন্য রেখে যেতে পারেননি। জীবন এক অদ্ভুত চক্র। এই পৃথিবীতে আপনাকে একটা জীবন আপনাকে এত কিছু শিখাবে যা আপনি শিখতে শিখতে হয়তো একসময় পৃথিবী ছেড়ে চলে যাবেন। সুতরাং প্রকৃতি একটা অদ্ভুত রিভেঞ্জ নেয়, সেই রিভেঞ্জটা হচ্ছে কেউ যদি আপনাকে ঠকায় আপনি সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করবেন এবং আপনি এটা মেনে নিবেন যে আপনি ঠকে গিয়েছেন, এই ঠকাটা আপনার ভালোর জন্য হয়েছে। হয়তো এরপর আরো বড় ক্ষতি হতো, যে ক্ষতিটা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। তো কখনো ঠকে গেলে মনে কষ্ট না নিয়ে আপনি জীবনকে আরো কিভাবে উপরে তোলা যায়, আরো কিভাবে ভালো করা যায়, আরো আপনার দ্বারা কি কি করা সম্ভব আপনি সেগুলো নিয়ে ভাবেন, সেগুলো নিয়ে সামনে আগান। এটা হচ্ছে আপনার জন্য একটা ভালো পরামর্শ। আমি আমার জীবনে এটা অনেকবার ফেস করেছি, আমি আমার জীবনে এটা অনেকবার দেখেছি যে যারা শেষ করতে চেয়েছে, যারা ক্ষতি চেয়েছে তারা শেষ হয়ে গেছে, তারা উঠতে পারেনি। যারা পা টেনে ধরে নামাতে চেয়েছিল তারাই নিচে পড়ে আছে। তো আপনি আপনি এটা আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট অর্জন করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমাকে তাদের কাছ থেকে ঠকিয়েছো, তাদের কাছ থেকে তুমি আমাদেরকে সরিয়েছো যারা আমার সর্বনাশ চেয়েছিল। সুতরাং আপনি কখনো ঠকেননি, আপনাকে আল্লাহ কখনো ঠকায়নি। আল্লাহ আপনাকে আরো এর থেকে ভালো জায়গাতে নেবে, বিশ্বাস করুন, এটা আমি আমার জীবনে দেখেছি। আল্লাহ আপনাকে এর থেকে আরো অনেক ভালো জায়গাতে নেবে, আল্লাহ আপনাকে আরো অনেক ভালো রাখবে। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। জীবনে ধৈর্য ধারণ করা একটা বড় নিয়ামক। টাকা গেলে টাকা আসবে, সম্পত্তি গেলে সম্পত্তি আসবে, কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আপনার আবার সবকিছু আসবে। ইটস 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 রিয়েলিটি। ইউ নিড টু বিলিভ ইয়োর সেলফ, ইউ নিড টু বিলিভ ইয়োর গড। গড ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, নো ওয়ান ক্যান চেঞ্জ ইয়োর লাইফ।
That is the reality. So you need to believe your God, you need to believe yourself. Thank you.